শুধু খালি ছিপ জালের মাছ আমরা শখে মারি না, এটা শখ। আগে মাছ মারতাম আমরা, আমগর বাপ চাচারা মারতো বিলে, ঐতিহ্য আমরা বজায় রাখতেছি। এখন হইলো বজায় রাখতেছি পুকুরে। এখন বিলে গেলে চায়না জালে নিয়ে মাছ মারতে পারি না। সরকার যে সরকার আছে ওই সরকারি চায়না জালে রায় দিয়া ওই দেশের ঐতিহ্য হারাই দিছে। আমরা আর কি চেষ্টা রাখছি যে ধরে রাখবো। জি, মৎস্য খাত আসলে চায়না দিয়ারির জন্য ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ নদীতে মাছ ছোট রেণুগুলা পড়ার আগেই মাছগুলো আটকা পড়ে। মাছ নিতেছে কাঁধে করে। তো এইভাবেই মাছ মারছে অনেকে। এই হলো মাছ, বস্তায় বস্তায় ভর্তি মাছ মারছে। অনেকে আছে 30-35 কেজির উপরেও মাছ মারছে। এই যে মাছ নিয়ে আসতেছে, ওটাও 30 কেজি প্লাস, বড় মশারি নিয়ে। আলহামদুলিল্লাহ অনেক মাছ মারছে। এই মনে হয় বেশি মারছে না, ওইদিকে আছে। তো চলছে 22 পুকুরে। মাছ কে ভাই, কি অবস্থা? কথাটা তো কর না কে? মাছ কিবা মারা মারতেছে? ভালো, হ্যাঁ, ভাল লাগতেছে। তো পুকুরে কিন্তু বাইসা দিয়ে বাইচ চলছে। কয় লাখ টাকা নিছেন? তো 1 লক্ষ টাকার বাইচ চলছে শিবজাল দিয়ে। কনেকার আপনারা কোথা থেকে আসছেন? আমরা হলাম মধুপুর, ঘাটাইল, কালীহাতি, সখীপুর, আডুভাঙ্গা। ও, মানে কয়েক জায়গায় মিলে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পুরাটাই আছে। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পুরোটা মিলে বাইচ চলছে। নেটওয়ার্ক অনেক বড় আছে। ও, শুধুমাত্র শিবজালের বাইচ? শুধু খালি ছিপ জালের মাছ আমরা শখে মারি না, এটা শখ। আগে মাছ মারতাম আমরা, আমগর বাপ চাচারা মারতো বিলে, ঐতিহ্য আমরা বজায় রাখতেছি। এখন হইলো বজায় রাখতেছি পুকুরে। এখন বিলে গেলে চায়না জালে নিয়ে মাছ মারতে পারি না। সরকার যে সরকার আছে ওই সরকারি চায়না জালে রায় দিয়া ওই দেশের ঐতিহ্য হারাই দিছে। আমরা আর কি চেষ্টা রাখছি যে ধরে রাখবো। জি, মৎস্য খাত আসলে চায়না দিয়ারির জন্য ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ নদীতে মাছ ছোট রেণুগুলা পড়ার আগেই মাছগুলো আটকা পড়ে। আমাদের বাংলাদেশে যত চায়না জাল আছে, হুইসা জাল আছে, এরা নদীতে, খালে, বিলে পাতে। একটা বিলের মধ্যে কমপক্ষে 2000 চায়না জাল আছে। বৈশাখ মাসের থেকে শুরু করে মাছগুলো ধরে ফেলায়। আঙ্গুর মাছের উৎপন্ন বাংলাদেশ থেকে কমে গেছে। তো চলছে শিবজাল দিয়ে বাইচ। তো টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মোটামুটি সব প্রান্তে থেকে লোকজন আসছে। এটা লোকেশনটা হলো আউলটিয়া গ্রামের আবু তালেব ভাইদের পুকুর। তো এই যে সোহেলারা আছে, ছোট ভাইরা সবাই আনন্দ নিতেছে। তো বিষয়টা আমার কাছেও নতুন, প্রথম দেখতেছি এইভাবে। আমি বাইচ এর আগে কখনো দেখি নাই, কিন্তু ফোনে দেখছি পলো দিয়ে বাইচ করে বা অন্য অন্য জিনিসগুলা দিয়ে তারা বাইচের আয়োজন করে। তো বিষয়টা খুবই রোমাঞ্চকর এবং খুবই ভালো লাগছে যে এভাবে আয়োজন হয়, এভাবেও সবাই মাছ মারে।
তো কত লোক আসছে, টোটাল কতজন লোক আছে? 150। তো 150-র উপরে লোক একটা পুকুরে নামছে। তো তো এই হলো অবস্থা। তো খুবই ভালো লাগতেছে। তো শুনি দর্শকের প্রতিক্রিয়া। কি অবস্থা? তোমরা যে মাছ মারা দেখতেছ, তুঙ্গ প্রতিক্রিয়া কি? মাছ মারা দেখে কি আনন্দ হইতেছ? খুব আনন্দ। তো তো কাকা, মাছ কি পরিমাণ আছে পুকুরে? এই যে উঠছে মাছ। তো ছোট ছোট রুই, কাতরা, মৃগেল, কার্পু, সরপুটি, সব ধরনের মাছ। কাকা, এই যে বাবাজি, কি অবস্থা? মাছ আছে? তো এটা আপনারা কত বছর যাবত এইভাবে বান পুকুর বা বিভিন্ন নদী নালা? 10 বছর। যাক, তাতে এই যে এত টাকাতে আপনারা পুকুর নিছেন, তাতে কি আপনাদের লস লাভ দুই ভাই, লাভ লস মিলে এই ব্যবসা নাকি? তো এটা একটা আনন্দ, আসলে ব্যবসাই বড় না। না, এটা একটা আনন্দ। আসলে মাছ মারা একটা আনন্দময় একটা পেশা। এটা ব্যবসার জন্য না, শুধু ব্যবসায়ী হয় না, যারা এটা শৌখিনতা, মাছ মারা বা অন্য অন্য যে ইগুলো আছে, শৌখিনতার পেশায় আসলে লস। এগুলো হলো শৌখিন শিকারী এরা। তো অনেক টানে টানে আসছে, আবার অনেক টানে মাছ আসছে না, কিন্তু এটাই একটা আনন্দ। ও এটা মনে হয় নাম্বার সিরিয়াল করা মাছা সিস্টেম। তো এই যে এই পাশে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, সবাই নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে মাছ মারতেছে, চাইলেও কেউ বাইরে যাইতে পারবো না। তো যারা আমার মনে হয় যারা সাইডে আছে তারা বেশি মাছ পাচ্ছে, তার কারণ হলো মাছগুলা সব সাইডে কর্নার দিয়ে চলে আসতেছে মাছগুলা। হ্যাঁ, ও তো পশ্চিম পাশে মাছ বেশি, সবাই বলতেছে পশ্চিম পাশ দিয়ে বেশি মাছ মারা পড়ছে। তো আমরা তো পূর্ব পাশে আছি পুকুরের। তো জনগণ বলতেছে যে এখনই মাছ কমবো না। টান দেন ভাই, আই পড়ছে পায়ের বুকল দিয়ে জাল ফেলায় তখন। তো জাল বাওয়া প্রায় শেষ দিকে, এক একজনে 25-30 কেজি করে মাছ পাইছে। ভাই একটু উঁচা করেন তো, দেখি কি পরিমাণ মাছ। থাক, মাশাআল্লাহ, ভালো মাছ পাইছে। কয় কেজি হবো? 30 উপর দায় যাবো না, 30 কেজির মতো। বহুত মাছ পাইছে। তো মাছ সব নিয়ে যাচ্ছে, মানে বহুত মাছ।